জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025, আদেশ নম্বর 1/2025। আমি পড়ছি ওনারটা। এর অনুচ্ছেদ 10 অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে, এটাই হচ্ছে আজকের ফ্যাক্টিং ইস্যু, আলোচ্য বিষয়। তা আসি এই 10 অনুচ্ছেদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের কি। সেটা হচ্ছে পরিষদের অধিবেশন আহ্বান, কোরাম, ভোটদান ইত্যাদি সংসদ নির্বাচনের ফল ঘোষিত হইবার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। এটা একটি আদেশ। তাদের বক্তব্য অনুযায়ী এই পরিষদের অধিবেশন কেন রাষ্ট্রপতি আহ্বান করলেন না? এবার সংবিধানে আসি। আর্টিকেল 72 অনুসারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী, লিখিত পরামর্শ অনুযায়ী সংসদের অধিবেশন, প্রথম অধিবেশন, সময়, স্থান নির্ধারণ করে প্রজ্ঞাপন করেছেন। আর্টিকেল 73 অনুসারে তার ভাষণ দেওয়ার কথা, তিনি এখানে ভাষণ দিয়েছেন। আমাদের মাননীয় বিরোধী দলের সদস্যগণ তার ভাষণ শুনতে চান নাই, ওয়াকআউট করেছেন, ভালো কথা, কিন্তু তার ভাষণের উপর আলোচনা করছেন এবং 50 ঘন্টা আলোচনা হবে ইনশাআল্লাহ। মাননীয় মহামান্য রাষ্ট্রপতির কাছে সংবিধান অনুযায়ী আমাদের কোনো কোনো সদস্য এখানে আছেন, উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। সংবিধান তখন ভালো ছিল, রাষ্ট্রপতিও তখন ভালো ছিল, কিন্তু ভাষণের দিন উনি মনোপুত হলেন না আর কি। যাই হোক, এখন এই আদেশটা নিয়ে যে আমরা আলোচনা করব, আদেশের অনুবলে যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন কেন আহ্বান করা হবে না তার উপর যে আলোচনা করব, আদেশটা কি, কিছু কিছু জবাবের মধ্যে চলে আসবে। মাননীয় বিরোধী দলের একজন সদস্য বলেছেন এই আদেশটা বৈধ আইন। এইখানেই হচ্ছে বিতর্কটা। এই আদেশটা বৈধ আইন না। রাষ্ট্রপতি আদেশ জারি করতে পারতেন, পাস্ট টেন্স। 1971 সালের 26শে মার্চের পরের থেকে বাংলাদেশের সংবিধান প্রণীত হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী এবং সেই অনুযায়ী লস কন্টিনিউয়ান্স এনফোর্সমেন্ট অর্ডার 1971 10th এপ্রিল এবং দি বাংলাদেশ কনস্টিটিউশন প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার 1972, এই অনুসারে রাষ্ট্র পরিচালিত হয়েছে। রাষ্ট্রপতি অর্ডার জারি করেছেন, রাষ্ট্রপতির অর্ডার অনুসারে নবগঠিত রাষ্ট্র পরিচালিত হয়েছে।